দর্শক এবারে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন অপু ওয়াহাব। অপু, মূর্ছনা যানবাহনের চাপ কিন্তু রয়েছে, মহাসড়কের চাপ রয়েছে, তীব্র যানজট না থাকলেও যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে, পাশাপাশি কিন্তু যাত্রীদেরও চাপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর ত্রিমুরে। আপনি যদি দেখেন যে পাঁচটি এদিক হয়ে কিন্তু ঢাকা হয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যায়। তো এই রাস্তাটিতে দেখছেন যে প্রচণ্ড চাপ রয়েছে। পাশাপাশি পাশের যে সড়কটি অপেক্ষাকৃত একটু কম যানবাহন, এটি দিয়ে উত্তরবঙ্গে যায়, অর্থাৎ এটি দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাবে। তো ওই মহাসড়কগুলো ফাঁকা, আমি অনেকটু জায়গায় ঘুরে দেখে এসেছি, মহাসড়কগুলো ফাঁকা রয়েছে। তবে ত্রিমুর এবং বাইবেল ত্রিমুর প্রতিটি মূলকেন্দ্রিকের উভয় পাশে কিন্তু প্রায় 1 কিলোমিটার যানজট অতিক্রম করে তাদেরকে আসতে হচ্ছে। পাশাপাশি যাত্রীর কথা যদি বলি, নারীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। সকাল থেকে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। কারণ আপনি জানেন যে আজকে থেকে গতকাল থেকেই কিন্তু শিল্প কারখানাগুলো, বিশেষ করে পোশাক শিল্পগুলো ছুটি দেওয়া হয়েছে। আজকের তার কোনো কারখানায় খোলা থাকবে না। এর জন্য কিন্তু তাদের যে তারা সেটি কিন্তু বাড়ছে এবং মহাসড়কের দিকে সমস্ত স্রোত কিন্তু মহাসড়কে আসছে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবহন সংকটে পড়তে হচ্ছে। বুঝছো না অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু ওয়াহাব। এবারে যাব টাঙ্গাইলে, সেখানে আমাদের সহকর্মী আছেন, তিনি জানাবেন যে মহাসড়কে যেহেতু গাড়ির চাপ বাড়তি এবং সেখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি পরিস্থিতি। মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাসুদ, আপনি জানেন প্রতি বছরই এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক হিসেবে পরিচিত। কারণ এই মহাসড়ক দিয়ে 24টি জেলার বিভিন্ন উপজেলার এই গাড়িগুলো চলাচল করে এই একটি মাত্র মহাসড়ক, এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে লম্বা গাড়ির ট্রেন আছে এবং গাড়ি কিন্তু খুব দ্রুতগতির গাড়িগুলো কিন্তু কম গতিতে চলাচল করছে। এছাড়াও কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে যেখানে ছাদের মানুষজন রয়েছেন, তারা ঝুঁকি নিয়ে কিন্তু দেশের বাড়ি যাচ্ছেন ঈদ করার জন্য। এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং এই গাড়িগুলো বিকল হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এছাড়া অন্যান্য গাড়িগুলো কিন্তু খুব দ্রুতগতিতে চলাচল করছে। এই দ্রুতগতির কারণটা হলো গতকাল মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর উপরে কয়েকটি গাড়ি বিকল এবং দুর্ঘটনার কারণে কিন্তু এমন দুর্গতি বা দীর্ঘ তেল আর এছাড়াও পরবর্তীতে দীর্ঘগতির গাড়ি দেখা দিয়েছে। আপনি কিন্তু আরেকটু দেখাতে চাই, এখন পর্যন্ত কিন্তু গতকালকের যে এই মহাসড়কের যে গাড়ির চাপ ছিল তার চেয়ে কিন্তু কয়েকদিন আরো বৃদ্ধি পেয়েছে এই মহাসড়কের গাড়ির চাপ। এই গাড়ির চাপ যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো দীর্ঘ তেল এবং যানজটের একটা সংখ্যা রয়েছে। আমি এখানে যারা চালক এবং যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা অনেকেই মধ্যরাতে সেই পরে রওনা দিয়েছেন, আবার কেউ কেউ মধ্যরাতেও এই বাসে উঠেছেন গন্তব্যে যাওয়ার জন্য। তবে তারা জানাচ্ছেন যদি মহাসড়কে তেমন কোনো ঝামেলা না হয় তাহলে দীর্ঘদিন থাকলেও তারা সময় মতো বাড়ি পৌঁছাতে পারবেন এবং সবার সাথে ঈদ করতে পারবেন। এছাড়া আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার এবং জেলা স্থানীয় প্রশাসন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনা ঘটেনি, যে কারণে এখন পর্যন্ত দীর্ঘদিন হলেও গাড়ি চলাচল করছে স্বাভাবিকভাবে। তবে দিন বাড়ার সাথে সাথে এই গাড়ি চলাচল আরো গতি বৃদ্ধি পাবে বলে তারা জানিয়েছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, আবারও ঈদযাত্রার খবর মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং শুরুতে যেতে চাই মুন্সিগঞ্জের শুভ ঘোষের কাছে। শুভ ঘোষ। মূর্ছনা, শেষ মুহূর্তে লাখো মানুষের ঈদযাত্রা যে ভিড় সেটি এখন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। ঈদের ছুটির শুরুতেই কিন্তু বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ঢল এখন মাওয়া প্রান্তে। পদ্মা সেতুর যে টোল প্লাজা এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এবং ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাস এবং চোখে পড়ার মতো মোটরসাইকেলে কিন্তু 2 চাকার বাহনে ছুটছে নগর ব্যস্ত শহর থেকে কিন্তু মানুষ গ্রামের পথে। এবং সকাল থেকেই
কিন্তু আমরা দেখছি যে উপচে পড়া মানুষের যে ভিড় সেটি বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং ভোর রাত থেকেই কিন্তু এই মানুষের ভিড়টি শুরু হয় এবং এখন যত দূর চোখ যায় শুধু ঈদে বাড়ি ফেরা মানুষের চোখে মুখে যে উৎসবের ছাপ বা সেটিই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যাত্রীবাহী বাসে যেমন যাত্রীদের আসলে কোনো কমতি নেই, একই সাথে কিন্তু ব্যক্তিগত যানবাহনে যারা যাচ্ছে সেখানেও কিন্তু প্রচণ্ড ভিড় এবং মোটর সাইকেলে করে কিন্তু ছোট ছোট শিশু সন্তানদের নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কিন্তু মানুষ আসলে বাড়ি ফিরছেন এবং যারা বাড়ি ফিরছেন তারা বলছেন যে প্রচণ্ড যানবাহনের চাপে কিন্তু তাদের যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে, তবে ঈদে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাচ্ছেন, এটাই তাদের সবচাইতে বড় আনন্দ। তাই যে কোনো বিড়ম্বনা বা দুর্ভোগ থাকলেও সেটিকে হাসি মুখে মানিয়ে নিয়েই কিন্তু তারা বাড়ির পানে ছুটছেন। তো আমরা মাওয়া প্রান্তে কিন্তু যে উপচে পড়া ভিড় দেখছি সেটি বেলা বাড়ার সাথে সাথে ধারণা করা হচ্ছে যে আজকে যেহেতু ঈদের ছুটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে সেটি আরও বেড়ে যাবে এবং এখানে যারা যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, অনেকেই কিন্তু অধিকাংশ গার্মেন্টস কর্মী যাদের বাড়ি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, তারা কিন্তু একেবারে ভিড় যেটি বলছিলাম যে চোখে পড়ার মতো বলা যায় যে মূর্ছনা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে মানিকগঞ্জ থেকে ঘাট পরিস্থিতির সবশেষ খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, মূর্ছনা মানুষজন কিন্তু শেষ মুহূর্তে গ্রামের বাড়ি ঈদ করার জন্য কিন্তু মানুষ ছুটছে। আমরা ভোর থেকেই এই পাটুরিয়া ঘাটে রয়েছে। আজকে যে বিষয়টি লক্ষ্য করছি যে ঘাট এলাকায় কিন্তু যাত্রীদের বেশ একটা চাপ রয়েছে, তবে ফেরি পারাপার যে বাস সেই বাসের কিন্তু কোনো চাপ নেই, ঘাট এলাকায় বাসের কোনো সারি নেই। আমি যদি একটু দেখাই যে এই যে ৩ নং ঘাটি রয়েছে, এই যে ৩ নং ঘাটে একটি ফেরি, রুরু ফেরি বাসা শহীদ বরকত, সে ফেরিটি কিন্তু অসংখ্য যাত্রী উঠেছে, কানায় কানায় যাত্রীতে কিন্তু পূর্ণ। তো এই ফেরিতে একটিও কিন্তু যাত্রীবাহী বাস নেই, কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে। আর তবে যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল এই সংখ্যাটাও কিন্তু অনেক। এই ৩ নং ঘাটের মতো অন্যান্য যে ঘাটে রয়েছে সবগুলো ঘাটে কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে। আমি একটু যদি দেখাই যে এই ঘাট এলাকায় যে প্রবেশের রাস্তা, সে রাস্তাতে কিন্তু অসংখ্য মানুষ আসছে, মানুষের কিন্তু একটা ঢল ছুটছে। তবে তারা বলছেন যে তাদেরকে কিন্তু কোনো ভোগান্তি নেই, যদিও যাত্রীদের চাপ অনেক রয়েছে। তারা এখান থেকে আধা কিলোমিটার দূরে কিন্তু যে লোকাল বাস, সেই সেলফি, নীলাচল সহ যাত্রী সেবা বাসগুলো রয়েছে পাটুরিয়া ঘাটে আসার জন্য, সেই বাসে করে কিন্তু তারা এখানে এসে আধা কিলোমিটার দূরে পায়ে হেঁটে কিন্তু এই যে বিভিন্ন যে ফেরি ঘাট রয়েছে সেই ফেরি ঘাটে কিন্তু তারা ফেরিতে উঠে চলে যাচ্ছে। তবে যেহেতু ঘাট এলাকায় পরিবহনের কোনো দীর্ঘ সারি নেই, তাই পরিবহন চালক এবং যাত্রী তারা কিন্তু বলছে তাদের কিন্তু কোনো ভোগান্তি নেই এবং বিআইডব্লিউটিসি তারা বলছে যে তাদের পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। আজকে এই নৌ রুটে 17টি ফেরি চলাচল করছে। মূর্ছনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।